ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আমরা সাধারণত জানি কি স্যাটারডেতে মার্কেট বন্ধ থাকে, কিন্তু আমরা দেখেছি 2024-এ দুটো স্যাটারডেতে মার্কেট ওপেন ছিল। কেন? একটা হচ্ছে রাম মন্দির উদ্বোধনের জন্য, আরেকটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট করার জন্য। তো আবারও কিন্তু স্যাটারডেতে মার্কেট ওপেনের কথা শোনা আছে, যেটা মোটামুটি আমি 20-25 দিন আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে স্যাটারডেতে মার্কেট ওপেন। কি বলছেন? ছুটির দিন মার্কেট ওপেন? আবারও মার্কেট ওপেন। কোনো রাম মন্দির নয়, কোনো ডিজাস্টার নয়, একটা বড় ইভেন্ট হতে চলেছে। তার জন্য চলুন দেখে নিই কবে বা কোন বড় ইভেন্টের জন্য স্যাটারডেতে আবারও মার্কেট ওপেন থাকবে। স্যার, আমরা জানি নতুন বছর এসছে, মানে নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে। FY25 শেষ হতে চলেছে, FY26 চালু হতে চলেছে, যেটা স্যার 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত চলবে, FY26। তো সেই নতুন অর্থবর্ষে গভর্নমেন্ট কি করবে, কোন কোন খাতে কি খরচা করবে, টোটালটাই বাজেটে কিন্তু একটা বলতে পারেন একটা খসড়া দেখানো হয়। তো সেই বাজেটটাকে মেনটেন করে গভর্নমেন্ট চলার চেষ্টা করে। তো সেই বাজেট 2025 কবে আসতে চলেছে? 1 ফেব। তো স্যার, এই যে 1 ফেব আমি বলছি, সেই 1 ফেব কবে? স্যাটারডে। তো স্যার, এবার তাহলে কি স্যাটারডেতে নর্মালি কি হয়, মার্কেট ওপেন থাকে, বাজারের দিন মার্কেট ওপেন থাকে। তো স্যাটারডেতে কি মার্কেট ওপেন থাকবে? এখন সেটাই হচ্ছে প্রশ্ন, যে স্যাটারডেতে কি মার্কেট ওপেন থাকবে। চলুন সেটা একটু দেখে নিই। কারণ ক্যাপিটাল মার্কেটে কিন্তু ব্যাপক একটা হালচাল দেখা যায় এবং ব্যাপক ইনভেস্টমেন্ট বিকওয়ালি করে এফএনও বলুন, ফিউচারে বলুন, বা পজিশনাল ট্রেডিং বলুন, বা ডেলিভারিতে বলুন। কারণ বাজেটের দিনই ঠিক হয় যে গভর্নমেন্ট কোন কোন খাতে কী খরচা করতে চলেছে। তো ব্যাপক একটা হালচাল কিন্তু বাজেটের দিনে মার্কেটে দেখা যায়, ক্যাপিটাল মার্কেটে বা শেয়ার মার্কেটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে প্রতি বছর বাজেটের দিন মার্কেট ওপেন থাকে, এবার স্যাটারডেতে পড়েছে, মার্কেট কি ওপেন থাকবে? দেখুন, স্টক মার্কেট হলিডে অন বাজেট 2025, NSE BSE ওপেন আর ক্লোজ 1 ফেব স্যাটারডে। দেখুন, NSE থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছিল 23শে ডিসেম্বর 2024-এ। কী সার্কুলার দিয়েছিল এবং কী বলেছিল সেখানে? যে বাজেটের দিন অর্থাৎ 1 ফেবে স্যাটারডে বলছে যে NSE অ্যানাউন্স এ লাইভ ট্রেডিং সেশন ইন দ্য ক্যাপিটাল মার্কেট সেগমেন্ট অন স্যাটারডে। অর্থাৎ স্যাটারডেতে মার্কেট ওপেন থাকবে, যেটা নেক্সট উইকে কিন্তু হতে চলেছে। অর্থাৎ নেক্সট উইকে 5 দিন নয়, নেক্সট উইকে 6 দিন মার্কেট ওপেন থাকবে। তো ফুল সেশন মার্কেট কিন্তু হবে। ডিজাস্টার এই সময় আমরা দেখেছিলাম যে দুটো ট্রেডিং সেশন ভাগ করে দেওয়া হয়েছিল। তো এখানে কিন্তু সেরকম জিনিসটা হবে না, এখানে ফুল মার্কেট যেভাবে চলে সেভাবেই মার্কেট চলবে। তো এটা মাথায় রাখবেন স্যার, সেদিনকে নর্মাল কাজ হবে, সেদিনকে আপনি চাইলে আপনি যে কোনো কিছু করতে পারবেন, অপশানে ট্রেডিং করতে পারবেন, ইন্টারডে করতে পারবেন, বা আপনি ফিউচারেও করতে পারবেন, ইনভেস্টমেন্টও করতে পারবেন। কারণ সেদিনকে কিন্তু ব্যাপক একটা হালচাল দেখা যায়, বাজেট কি হচ্ছে তার উপর ডিপেন্ড করে। তো প্রচুর টাকার খেল হয়। তো আলটিমেটলি স্যাটারডেতে কিন্তু মার্কেট ওপেন থাকছে। JBM অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু বাস সেগমেন্টে এক্সপোজার রাখে, যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে 2.33% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে 7-8% মতন পড়েছে, লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে 27% মতন পড়েছে। মার্কেটে প্রেশার ছিল, কোম্পানিটা পড়েছে, স্বাভাবিক ব্যাপার। লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 22% মতন পড়েছে, কিন্তু 5 বছরে দেখলে দেখা যাবে না, সিনারিটা পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রায় 1300% রিটার্ন দিয়েছে 5 বছরে, অর্থাৎ 13 গুণ রিটার্ন কোম্পানিটা বানিয়ে দিয়েছে। কেন? কারণ গভর্নমেন্ট ইলেকট্রিক ভেহিকলস নিয়ে কাজ করছে। গভর্নমেন্ট পেট্রোল ডিজেলের বাস উঠিয়ে দিয়ে সেখানে ইলেকট্রিক বাসের কথা বলছে এবং সে অনুযায়ী কাজ করছে। এই কোম্পানিটা তার জন্য কিন্তু একের পর এক অর্ডার পেয়েছে, তার জন্য কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এর জন্যই সবসময় বলি স্যার, 1 বছর নয়, মিনিমাম কিন্তু 5 বছর যদি ইনভেস্টমেন্টের কথা মাথায় রাখেন বা মাথায় আনেন, তাহলে মিনিমাম যে কোনো একটা কোম্পানিকে কিন্তু 5 বছর সময় দিতে হবে। তাহলে আপনি আপনার রিটার্নটা ভালো মতন দেখতে পারবেন। যদি আপনি ভাবেন যে আপনি 1 বছরে লাগিয়ে রিটার্ন পাচ্ছেন না, বিক্রি করে দেবেন, এটা কিন্তু বোকামো হবে।
অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে কিন্তু ভালো মতন দেখতে হবে যে আপনি যেই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানিটার বিজনেসে দম আছে নাকি। যদি বিজনেস ঠিক থাকে তাহলে ঠিক আছে, 1 বছর 1.5 বছর 2 বছর পড়ুক না, কোম্পানি যদি ঠিকঠাক থাকে তাহলে কোম্পানি কিন্তু আবারও মুভমেন্ট দেখাবে। তো স্যার 1 বছরে তেমন রিটার্ন দেয়নি, যারা 1 বছর আগে ঢুকেছে তারা নেগেটিভে রয়েছে, কিন্তু দেখুন যারা 5 বছর আগে ঢুকেছে তারা কিন্তু 13 গুণ রিটার্ন পেয়ে গেছেন। তো চলুন এই কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি সেটা দেখি। স্যার জেবিএম অটো এই কোম্পানিটা স্প্লিট ডিক্লেয়ার করেছিল। কত রেশিও ছিল দেখুন, স্প্লিট দিয়েছিল 2:1 রেশিওতে। অর্থাৎ যার কাছে দুটো শেয়ার ছিল সে কিন্তু আরও এক্সট্রা একটা শেয়ার পাবে। তো স্যার এটা ডিক্লেয়ার করেছিল, তারপরে কোম্পানি এখন কিন্তু রেকর্ড ডেট ডিক্লেয়ার করে দিচ্ছে। কবে রেকর্ড ডেট? 31 তারিখ, 31শে জানুয়ারি। তো যারা বাই করেছেন এই কোম্পানিটা বা যারা বাই করার জন্য চিন্তাভাবনা করছেন তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যে 31 তারিখ কোম্পানিটা রেকর্ড ডেট রেখেছে, অর্থাৎ 31 তারিখে এই কোম্পানিটা অনেকটা নিচে আসতে চলেছে এবং আপনার যারা দুটো শেয়ার হোল্ড করছেন তারা আরও একটা শেয়ার বোনাস পাবেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করবেন? দেখুন স্যার, আমি সবসময় বলি যে কোনো কোম্পানি বোনাস দিচ্ছে, স্প্লিট দিচ্ছে বলে সেই কোম্পানি বাই করবো, সেটা কিন্তু ভুল ডিসিশন হবে। আপনি আগে দেখুন কোম্পানির বিজনেস কী করছে। কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে বিজনেস করছে, ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বিজনেস করছে সেটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, কারণ হিউজ ডেভেলপমেন্ট এখনও বাকি রয়েছে ইলেকট্রিক বাস সেগমেন্টে, যেখানে গভর্নমেন্টও কিন্তু কাজ করছে এবং পেট্রোল ডিজেলের গাড়ি উঠিয়ে দিয়ে ইলেকট্রিক বাসের কথা বলছে। তো বিজনেস এখনও কিন্তু অনেক দূর পর্যন্ত চলবে। তার পাশাপাশি লাস্ট 5 বছরে যদি আমরা কোম্পানিটার প্রফিট দেখলে দেখাবে দেখুন 49, সেটা 156, কিছুটা কমেছিল 125, আবার কোম্পানি কামব্যাক করেছে 194, সেখান থেকে 201। তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি কিন্তু তার প্রফিট বাড়াচ্ছে। দেখুন আমরা যদি সেলস গ্রোথ দেখতে পারবো 10 বছরে 14%, 5 বছরে 18%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে 27%, যেখানে সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ দেখাবে 10 বছরে 13%, 5 বছরে 12%, 3 বছরে 52%, কারেন্ট ইয়ারে 37%, যেখানে প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখাবে দেখুন 10 বছরে 34% হারে রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন 34% মানে কতটা রিটার্ন? যেখানে 5 বছরে 71% হারে, 3 বছরে 35% হারে, কারেন্ট ইয়ারে নেগেটিভ রিটার্ন দিয়েছে, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে 15, 13, 16। তার পাশাপাশি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখা যাবে দেখুন ডিসেম্বর 2024 প্রোমোটার 67.53% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 3.28% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার সামান্য রয়েছে 0.07% এবং পাবলিককে দেখাবে 29% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটার মাথায় রাখবেন 31 তারিখ কিন্তু কোম্পানিটা এখান থেকে অনেকটা নিচে আসতে চলেছে, কারণ স্প্লিট দেওয়ার জন্য। এবং আপনার যারা হোল্ড করছেন তাদের ডিমেট অ্যাকাউন্টে কিন্তু কিছুদিন, মোটামুটি 8 থেকে 10 দিন হোল্ড করলেই আপনার ডিমেট অ্যাকাউন্টে সেই শেয়ারটা রিফ্লেক্ট করবে, যেই স্প্লিটের শেয়ারটা। তো এই জায়গায় দাঁড়িয়ে ঘাবড়ানোর কিছু নেই, এবং যারা চিন্তাভাবনা করছেন যে বাই করবেন তারা চিন্তাভাবনা করতে পারেন। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি ভবিষ্যতে ভালো করতে পারবে, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।